আজকের মজাদার গল্প দাদিমার পিৎজা দোকান। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। মাধবপুর গ্রামে নমিতা দেবী তার নাতনি রিয়াকে নিয়ে একাই বসবাস করতেন। এক পথ দুর্ঘটনায় রিয়ার বাবা মা দুজনেই মারা যান। তারপর থেকে একা হাতে কাজ করে নমিতা দেবী রিয়াকে একাই বড় করে তুলেছেন। দিদা, ও দিদা, বলছি তোমাকে একটা অনেক দিন ধরে আবদার করব ভাবছি, কিন্তু কিভাবে যে বলবো। তা এটা নিয়ে এত ভাবনার কি আছে রে? বল না, কি বলবি? জানো তো ঠাম্মি, আমার অনেক বন্ধুরা শহরে গিয়ে পিৎজা খেয়েছে, তাই ভাবছিলাম যে তুমিও যদি একবার আমায় নিয়ে যেতে, তাহলে পিৎজা কেমন খেতে হয় সেটা বুঝতে পারতাম। কি? পিজা? পিজাটা আবার কি? পিঠা শুনেছি, পৌষ মাসে গুড় দিয়ে খেতে কি ভালো লাগে। আহা, তুই পিঠাকে পিজা বলছিস কেন? তোর মাথাটা কি একেবারে গেছে? আর ওটা খেতে শহরে যেতে লাগে নাকি? ওটা তো এখানেই গ্রামে বসে বানাতে পারি আমি। আরে পিঠা না গো, পিৎজা পিৎজা। চলো না ঠাম্মি, আমায় একদিন শহরে নিয়ে। ও, তা ওটা কি করে বানাতে হয়? কেমনই বা খেতে হয় ওটা? কোনোদিন তো চোখেও দেখিনি। আর আমিও যেমন নামই শুনিনি, আবার চোখে দেখার কথা ভাবছি। ওই যে গো ঠাম্মি, আটা দিয়ে রুটি বানানো হয়, তার উপর বিভিন্ন ধরনের সবজি রেখে তার উপর সস দিয়ে বানানো হয়। ও মা, ও তো আমিও সবজি কেটে তরকারি বানিয়ে রুটির ওপর লাগিয়ে দেব, দেখবি একই রকম খেতে লাগছে। না গো ঠাম্মি, উফ, এটা সেই জিনিস নয়। আরে এর উপর বিভিন্ন ধরনের সসও লাগানো হয়। সস? সেটা আবার কি রে? তুমি তো দেখছি কিছুই জানো না। আরে সস মানে ওই যে গো, টমেটো বেটে আর লঙ্কা বেটে। আরে আমি অত শত জানি না কিভাবে তৈরি হয়, ব্যাস এটা জানি ওটাকে সস বলে। আরে বাবা, সে তো টমেটোকে আমিও হামান দিতে থেতো করে বানিয়ে দিতে পারি নাকি? তার জন্য শহরে যেতে হবে? ধুর, আমি তোমাকে এত বোঝাতে পারবো না, তুমি নিয়ে যাবে কিনা বলো। এরপর ঠাম্মি আর নাতনি মিলে শহরে গেল পিৎজা খেতে। কি রে দিদি ভাই, তুই যে বলেছিলি রুটির ওপর সস নাকি লাগিয়ে দেয়, এ তো মোটা থালার মতো কি একটা। বাবা, এ তো দেখতেই কেমন লাগছে রে। এ তো মনে হচ্ছে মাথায় মারলে মাথা আলু হয়ে যাবে। না না, আমার নড়বড়ে দাঁতে আমি এটা খেতে পারবো না। আর এইটুকু জিনিসটার কত দাম, বাপরে বাপ! 200 টাকা। কিচ্ছু হবে না ঠাম্মি, তুমি একবার খেয়ে দেখোই না কেমন লাগে, নাও খাও। এরপর ঠাম্মি একটুখানি পিৎজা খেলো। পিৎজা খেয়ে তো তার খুব ভালো লাগলো। এরপর তারা দুজনে একসঙ্গে গ্রামে চলে এলো। কি গো ঠাম্মি, কেমন খেলে পিৎজা? ভালোই খেয়েছি, তবে আমি একটা অন্য কথা ভাবছি। শহরে তো এটা 200 টাকা করে খেলাম, কিন্তু আমরা যদি ছোট ছোট পিৎজা বানিয়ে গ্রামে 50 টাকা করে বেচতে পারি। কিন্তু ঠাম্মি, বানাবে তো বলছো, তুমি সব পারবে তো? আর এর যে অনেক সরঞ্জাম লাগে। আমি সব পারবো। তুই কি এই বুড়িটাকে কম মনে করিস নাকি? ও আমি একটুখানি খেয়েই বুঝে গেছি ওটা কি করে তৈরি হয়েছে। তুই শুধু এবার দেখে যা এই বুড়ির কামাল। এরপর নাতনি আর ঠাম্মি মিলে পিৎজা বিক্রি করতে লাগলো এবং ধীরে ধীরে তাদের পিৎজা সারা গ্রামে বিখ্যাত হয়ে গেল। আর এই পিৎজা বিক্রি করার কারণে তাদের দারিদ্রতাও ঘুচে গেল। এইরকম নতুন
উপকার